আমি আপনাদের সম্মুখে আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তাআলা সূরাতুল হুজরাতের ৬টি অভ্যাস থেকে বিরত থাকার জন্য বলেছেন। কয়টি অভ্যাস থেকে বিরত থাকার জন্য বলছেন? ৬টি। এই ৬টি কি কি আমরা ইনশাআল্লাহ আজকের আলোচনায় জেনে নেব ইনশাআল্লাহ। কারণ এই ৬টি থেকে বিরত থাকা স্বয়ং যিনি আমাদের মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিষেধ করেছেন, তাই এই ৬টি থেকে আমরা বিরত অবশ্যই থাকতে হবে। কি হবে না বলেন তো? সূরাতুল হুজরাতের 11 এবং 12 নম্বর আয়াতে 11তে 3টি বলেছেন, 12 নম্বর আয়াতে 3টি বলেছেন। তিনে 6টি অভ্যাস কি আমরা জেনে নেই। প্রথমে আল্লাহ তাআলা ইমামদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, এখানে ইমামদার যারাই মুমিন হয়েছিল তারাই এই 6টি কাজ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে যত জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তত জায়গায় সমস্ত মুমিন বান্দাদেরকে লক্ষ্য করে বলে। আর যত জায়গায় বলা হয় ইয়া আইয়ুহান নাস, তত জায়গায় সকল আদমের সন্তানকে উদ্দেশ্য করে। তাহলে আমরা পার্থক্য পাইলাম কি? ইয়া আইয়ুহান নাস বলতে সমস্ত মানুষকে লক্ষ্য করে বলে, কাফের বেঈমান ইহুদি নাসারা যা আছে সব, মুসলমান সবাইকে লক্ষ্য করে বলে ইয়া আইয়ুহান নাস। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শুধু মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন 11 নম্বর আয়াতে 3টা কথা, তোমরা এই 3টা জিনিস থেকে বিরত থাকবা। 11তে আর 12তেও 3টা, মোট 6টা এই কাজ থেকে তোমরা বিরত থাকতে হবে। এই 6টা কাজ আমি সংক্ষেপে বলি। 1 নম্বর হলো মানুষের প্রতি ঠাট্টা বিরোধ করা যাবে না। 1। 2 নম্বর হচ্ছে মানুষের দোষারোপ করা যাবে না, দোষ নিয়ে খুঁজে বেড়ানো যাবে না। 2। 3 নম্বর হচ্ছে কাউকে মন্দ নামে দেখা যাবে না। এইগুলো 11 নম্বর আয়াতের 3টা কথা। 12 নম্বর আয়াতে আরো 3টা কথা। মানুষের প্রতি প্রতারণা করা যাবে না, আন্তাজে কথা বলা যাবে না, সে এমন সে তো। 4 নম্বরে প্রতারণা করা যাবে না। আর 5 নম্বর হচ্ছে মানুষের দোষ অনুসন্ধান করা যাবে না, খুঁজে বেড়ানো যাবে না। 5 নম্বর। আর 6 নম্বর হচ্ছে যে গীবত করা যাবে না। তাহলে আমরা এই যে 2টা আয়াতের মধ্যে কয়টা জিনিস পাইলাম বলেন তো? আগে বুঝে নেন, কথা বলেন, কয়টা জিনিস পেয়েছি? 6টা। কয়টা? 6টা। প্রথমে হলো কি? ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, মানুষের প্রতি মানুষের ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। 1 আর 2 নম্বরে দোষারোপ করা যাবে না। 3 নম্বরে মন্দ নামে ডাকা যাবে না। 4 নম্বরে মানুষের প্রতি কুধারণা করা যাবে না। 4 আর 5 নম্বরে মানুষের প্রতি মানুষের দোষ অনুসন্ধান করা যাবে না। আর 6 নম্বরে গীবত করা যাবে না। এই 6টা থেকে বিরত থাকতে হবে ইনশাআল্লাহ। সবাই আমার দিকে তাকান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكون خيرا منهن। আল্লাহ তাআলা এখানে ইমামদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও ইমামদারা শোনো, লা ইয়াসখার কওমুম মিন কওম, কোন সম্প্রদায় অপর সম্প্রদায়কে ঠাট্টা বিরূপ করবা না, উপহাস করবা না। এক বংশ আরেক বংশকে উপহাস করা যাবে না। এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে কি করা যাবে না? ঠাট্টা করা যাবে না, উপহাস করা যাবে না। এক মুমিন বান্দা অপর মুমিন বান্দার
প্রতি ঠাট্টা বিদ্রুপ করতে পারবে না, উপহাস করতে পারবে না। আমাদের সমাজে, বিভিন্ন সমাজে মানুষকে নিয়ে ঠাট্টা আর উপহাস করে কি করে না বলেন তো? কথা বলেন না কেন? ঠাট্টা বিদ্রুপ করে কি করে না? তারা মস্কারি করে, সমাজকে নিয়ে ঠাট্টা করে, মস্কারি করে, এটা অমুক, এটা অমুক। আবার বংশ নিয়ে কি করে গর্ব করে যে আমার বংশ তুমি জানো, আমার বংশ সরকার বংশ। আর হেসে বলে যে তোমার বংশ সরকার, আমার বংশটা তুমি জানো, আমার সম্প্রদায়টা জানো, আমি হলাম চৌধুরী বংশ, আমি পাঠান বংশ, আমি তুমুক বংশ। এই নিয়ে গর্ব করে কি করে না বলেন তো? আর ঠাট্টা বিরূপ এই যে মানুষকে অবহেলা না বাবা, এটি বুঝাতে চেয়েছি। অবহেলা ভাবলে তো ঠাট্টা বিরূপ করে, ঠিক কিনা? অবহেলা থেকে তো আসে ঠাট্টা বিরূপ। এই জন্য আল্লাহ তাআলা এক নম্বর বলেছেন, কোন সম্প্রদায় অপসম্প্রদায়কে কি করবে না? ঠাট্টা বিদ্রুপ করবে না। আমি সংক্ষেপে বলবো, এক নম্বরে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। আর তুমি যার সম্পর্কে ঠাট্টা বিদ্রুপ করো, মনে করো সে তোমার চাইতে উত্তম, আসা তুমি যার সম্পর্কে ঠাট্টা বিদ্রুপ করেছ, যাকে তুমি অবহেলিত ভাবতেছ, সে তোমার চাইতে উত্তম হতে পারে। মনে করে নিবা সে তোমার চাইতে উত্তম হতে পারে, ঠিক কিনা? এই জন্য ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। বলেছেন কোন নারীর প্রতি ঠাট্টা বিদ্রুপ করবে না। এক নারী শোনো, তুমি যে নারীর সম্পর্কে ঠাট্টা বিদ্রুপ করতেছ, সেই নারী তোমার চাইতে উত্তম হতে পারে। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা নিসাউকুম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। ও নারী, তুমি সৌন্দর্য নিয়ে তুমি অহংকার করো, তুমি তোমার চেহারা নিয়ে অহংকার করো, তোমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে অহংকার করো, অপর নারীকে হে তুচ্ছ ভাবতেছ, এই বাবাটা তোমার ভুল ধারণা। অবহেলা করা যাবে না। ও নারী, তুমি যার সম্পর্কে অবহেলিত ভাবতেছ, মনে করে নাও আসা আইয়াকুনা খায়রাম মিনহুন্না, সেই নারী তোমার চাইতে উত্তম হতে পারে। ইবাদত করে আর তোমার দিয়ে উত্তম হতে পারে। অথচ ওই না যেই নারীটাকে তুমি অবহেলিত ভাবো, হে তুচ্ছ ভাবো, উপহাস করো, ওই নারী তোমার চাইতে লক্ষ গুণ ভালো হতে পারে, সে আল্লাহওয়ালা বান্দা হতে পারে। এই জন্য কোনো নারীর প্রতি অবহেলা করবে না, কোনো পুরুষের প্রতি অবহেলা করবে না, কোনো পুরুষ আর নারীর প্রতি অবহেলা করবে না, কোনো নারী পুরুষের প্রতি অবহেলা করবে না। এই এক নম্বর কারণ হচ্ছে এটা। দুই নম্বর কারণটা হচ্ছে ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরের প্রতি দোষারোপ করবে না। দোষ নিয়ে ঘুরে বেড়া, এরকম আছে না? নাই, দোষারোপ করে। তুমি কর্মচারী রেখেছ, কর্মচারী বলে একটা গ্লাস ভেঙে ফেলেছে, চা কাপ ভেঙে ফেলেছে, বলে তো ভাঙে যায় কি যায় না? এটা কি দোষ ধরা যাবে? এটা দোষ ধরা যাবে না। একটা মানুষ সাধারণ ভুল করতে পারে, সেক্ষেত্রে কি দোষ ধরা যাবে? এই জন্য দোষ ধরা যাবে না। সে বলে ভেঙে ফেলেছে, তাকে ক্ষমা করে দাও। এই বলছে কারোর প্রতি দোষারোপ করা যাবে না, দোষ ধরা যাবে না। দুই নম্বরে ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা কোনো বান্দার প্রতি, কোনো নারীর প্রতি, পুরুষের প্রতি কিন্তু দোষারোপ করবে না, দোষ নিয়ে ঘুরে বেড়াবে না। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাবাগদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাতাবাগু وكونوا عباد الله إخوانا ولا تبغضوا। বান্দারা শোনো, কোন কারোর প্রতি কোনো দুশমনি করা যাবে না, কারো বান্দার প্রতি দোষারোপ করবে না, শত্রুতা মনে করিও না, বান্দার প্রতি শত্রুতা পোষণ করিও না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন 10 নম্বর সূরাতুল হুজুরাতে